ধুর ধুর, সবাই তো চলে এসেছে, তা গোপালটা এখনো এলো না কেন? আর গোপাল আসলেই বাকি না আসলেই বাকি, আপনি কি বলবেন বলেছিলেন বলে দিন। না না, এটা সকল সভাসদদের জন্য ঘোষণা, তাই গোপাল আসুক তারপরেই বলবো। এসে গেছি, আমি এসে গেছি মহারাজ। আহ, এই এতক্ষণে তোমার সময় হলো? হ্যাঁ, আর বলবেন না মহারাজ, আসার সময় বাজারে কি সুন্দর সুন্দর ইলিশ মাছ দেখলাম, কানকোগুলো একেবারে লাল টুকটুকে। দেখলেন মহারাজ, রাজসভায় আসার পথে বাজার করতে শুরু করে দিল গোপাল। এদিকে যে আপনি অপেক্ষা করছেন তার কোনো হুঁশজ্ঞান কিছুই নেই। এটা কিন্তু খুব অন্যায় গোপাল, তুমি রাজকার্যকে প্রাধান্য না দিয়ে নিজের ব্যক্তি স্বার্থটাকে দেখছো। না মহারাজ, আমি তো আপনার জন্যই ওই মাছটা দেখছিলাম। আমি গরিব মানুষ, ওসব মাছ মাংস কিভাবে খাবো বলুন, শুধু দাম দর করেই চলে এলাম। যাতে খেতে পারো সেই আলোচনার জন্যই তো আজকে তোমাদের সবাইকে একটু তাড়াতাড়ি করতে বলেছিলাম। কেন মহারাজ, রাজবাড়িতে কোনো মহাভোজের ব্যবস্থা হচ্ছে নাকি? হ্যাঁ হচ্ছে গোপাল, হচ্ছে হচ্ছে, তবে রাজবাড়িতে নয়, এই রাজবাড়ির থেকে অনেক দূরে তাল গ্রামে বনভোজন। বাহ 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 বাহ, তাহলে তো একেবারে জমের দই। হ্যাঁ, শুধু দই কেন, ইলিশ, মুরগির মাংস, ভাত, ডাল সবই আছে, আবার শেষ পাতে দই, মিষ্টি, সবকিছুর ব্যবস্থা ওখানে করা থাকবে। তোমাদের শুধু একটু ওই হাতে হাতে সাহায্য করতে হবে, এই আর কি। সে না হয় করবো মহারাজ, শুধু রান্নাটা একটু ওই জমিয়ে হতে হবে। হ্যাঁ, বলছিলাম কি মহারাজ, আমি তো একটু পেট রোগা, তা ভাজা ভুজির কিছু বন্দোবস্ত আছে তো? আছে আছে, বেগুনি আছে, আবার সকালে কচুরি আছে। আচ্ছা, কে কে কি কি খাবে সেটা কিন্তু বলে দাও। মাছ, মাংস, ডিম, নিরামিষ, সবজি সব সব। মহারাজ, আমি কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি, আমি সবজি খাবো। আমি মহারাজ ইলিশ ভাজা আর ইলিশের ঝাল ঝোল যা হবে তাই। আমি তো মহারাজ ইলিশের ভাজা আর মুরগির মাংস দুটোই খাবো। এ কি মহারাজ, গোপাল তো মাছ মাংস দুটোই খাবে বলছে। হ্যাঁ হ্যাঁ, খাবে, যে যা খাবে বনভোজনে তাকে তাই খাওয়ানো হবে। শুধু একটাই কথা, বনভোজন সেরে আসার পরে তোমাদের সবাইকে মন দিয়ে কাজ করতে হবে। হ্যাঁ মহারাজ, আমি তো একেবারে হৃদয় উৎসর্গ করে দেব। তা বনভোজন কি একদিনের জন্যই হবে? না না, একদিন নয়, 3 দিনের জন্য হবে। আমরা তো ওখানেই থাকবো, জঙ্গলের ধারে থাকার জায়গার সমস্ত বন্দোবস্ত থাকবে। মহারাজ, আমার একটা কথা ছিল। কি কথা? সবাই তো মোটামুটি বললো কে কি খাবে, কিন্তু আপনি তো বললেন না। আরে আমিও তোমার মতো ইলিশ মাছ ভাজা আর মুরগির মাংস, বিশেষ করে মুরগির ঠ্যাং দুটো আমার জন্য বলে রাখবো ঠাকুরকে। বাহ, দুটো ঠ্যাংই আপনি খাবেন? ভালো ভালো। কি হলো গোপাল, কি ভাবছো? কিছু বলবে তো বলো। না মহারাজ, কিছু না কিছু না। আমি যদিও খেতে ভালোবাসি, তবুও আমার মনের মধ্যে একটা ছোট্ট খটকা লাগছিল। হ্যাঁ, আবার কি খটকা? না মানে আমি বলছিলাম কি, ওই রাজবাড়ির টাকায় এত খেয়ে দিয়ে অপচয় না করে আপনি যদি গরিব মানুষদের দান ধ্যান করতেন আর ছোট করে আমাদের খাওয়ার ব্যবস্থা করতেন, তাহলে মনে হয় ব্যাপারটা বেশি ভালো হতো মহারাজ। কারণ আমি শুনেছি তালগ্রামের লোকেদের আর্থিক অবস্থা তেমন ভালো নয়। দেখেছেন মহারাজ, দেখেছেন গোপাল কিরকম শুভ কাজে বাধা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ও সব সমাজ সেবা পরে হবে গোপাল, আগে আমরা সবাই সেবা করব। সবাই রাজবাড়িতে সকাল সকাল চলে এসো, আর আমরা হই হই করতে করতে যাব। কালকে সকালে গরুর গাড়ি প্রস্তুত থাকবে, রাজবাড়ির সামনে সবাই চলে এসো। ব্যাস, এই তো সবাই চলে এসেছো তোমরা। এবার তাহলে গাড়ি ছাড়া হোক, চলো বনভোজন।
কই গো ঠাকুর, কোথায় গেলে? বনভোজনের জন্য এক ঝোলা মুরগির মাংস নিয়ে এসেছি। বাহ 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 বাহ, মাংস চলে এসেছে। বাহ 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 বাহ, খুব ভালো কাজ করেছেন। এবার জমিয়ে কষিয়ে রেঁধে ফেলবো। যাও যাও সেনাপতি, তুমি ঠাকুরের সাথে রান্নাঘরে চলে যাও। আচ্ছা মহারাজ। রান্নাটা হতে বাকি, তারপরে শুধু আমি চেটে পুটে লুটে খাবো। ওহ, সব সময় খাই খাই ভাই, খাই 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 খাই। মুরগির মাংস বলে কথা, কতদিন বাদে জমিয়ে খাওয়া যাবে। আর মুরগির ঠ্যাঙের মাংসের তো কোনো তুলনাই হয় না। দেখুন মহারাজ, দেখুন দেখুন, নোলা দেখুন গোপালে, কোথায় আপনি ঠ্যাঙের মাংস খাবেন আর তাতে কিনা গোপাল লোভ দিচ্ছে। হ্যাঁ ঠিকই তো, ওটা তো আমার জন্যই বরাদ্দ। শোনো গোপাল, তোমাকে কিন্তু আমার ঠ্যাঙের টুকরো দেওয়া যাবে না। না না মহারাজ, আপনার ঠ্যাঙের টুকরো কেন খাবো? আমি তো মুরগির। একদম কথা ঘোরানোর চেষ্টা করবে না, মুরগির তো মাত্র দুটো ঠ্যাং, মহারাজের খাবারে ভাগ বসানোর চেষ্টা করছো। আর ওই দুটো ঠ্যাংই আমাকে দিতে হবে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এ বাবা, দুটো ঠ্যাংই মহারাজ খাবেন কেন? একটা আমাকে দিলে হয় না? এই গরিবের মুখছে। না, হয় না। ধুত্তুরি, ভালো লাগে না। এ কি, গোপাল চলে গেল যে? আমরা তো ভাবলাম একটু গানের লড়াই খেলবো, হাসি মজা হবে। এত গোপালকে নিয়ে ভাববেন না মহারাজ, ও যেখানে খুশি যাক, আমি তো আছি। ও, এই মৌকায় আমি আমার ব্যক্তি সত্তাকে একটু ভালো দেখিয়ে দিই। ও, মাংস রান্নার কি সুন্দর গন্ধ। ইলিশের তো কোনো গন্ধ পাচ্ছি না, মনে হচ্ছে এখনো ভাজা হয়নি। যাই একবার রান্নাঘরে ঢু মেরে আসি, দেখে আসি কি কি রান্না হয়েছে। ঠাকুর, ও রাধুনি ঠাকুর, রান্না হয়ে গেল নাকি? যা গন্ধ ছেড়েছে না। খাবার দিতে এখন অনেক দেরি আছে, তুমি এখন কেন এসেছো গোপাল? আরে নিজেকে আর স্থির রাখতে পারলাম না যে, গন্ধের টানে চলে এলাম। ও ঠাকুর, একটু 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 চাকতে দেবে? না না না, এখন কোনো মাংস দিতে পারবো না, এখনো বেশ কিছু রান্না বাকি। ঠিক আছে ঠিক আছে, মাংস দিতে হবে না, একটু ওই কাই দাও না, চেটে দেখি। ওহ গোপাল, তোমার না বড্ড নোলা। নাও, হাত পাতো। দারুণ হয়েছে গো ঠাকুর, তোমার হাতে না একেবারে জাদু আছে, জাদু। মাংসের ঝোলের মধ্যে কেমন যেন একটা টক ঝাল মিষ্টির সমাহার সৃষ্টি করেছো। খুব তো আমাকে তোল্লাই দিচ্ছ, তা তোমার মতলবটা কি বলো তো? ঠাকুর, ও ঠাকুর, একটা মনের কথা বলি। শোনো না শোনো না, আমার এই ঝোলে না তেমন মন ভরলো না। দাও না দাও না, এক টুকরো, এক টুকরো। গোপাল, এই দেখো, রেগে যাচ্ছ কেন? ঠিক আছে ঠিক আছে, বড় টুকরো দিতে হবে না, ওই 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 ছোট দেখে ভাঙা চোরা টেরা বেঁকা এক টুকরো। চলে যাও চলে যাও বলছি, নাহলে আমি মহারাজকে এক্ষুনি ডেকে বলবো। দূর দূর, ভাবলাম বনভোজনে এসে শুরু থেকেই খ্যাটন শুরু হবে, কিন্তু সব পরিকল্পনা একেবারে চৌপাট হয়ে গেল। সারা দিন ভিক্ষে করেও দুমুঠো চালের বেশি কিছুই পেলাম না। ভাতের সাথে ছেলেটাকে যে কি খেতে দেব। ইস, কত কষ্ট মানুষটার, একে সাহায্য করতে হবে। আমি এদিকে ঠ্যাঙের মাংসের জন্য হাহুতাশ করছি, আর এর যে কিছুই নেই। এই পাশ, ঠাকুর রান্নাঘরে নেই, নিশ্চয়ই অন্য কোনো কাজে গেছে। এই সুযোগে আমি আমার কাজটা শুরু করে দিই। আমিও খাবো না, মহারাজও খাবে না, কিন্তু খাবে গরিব মানুষ। দেখি, আরে হাতে কি যেন একটা ঠেকলো না। এটাই ঠ্যাঙের টুকরো। না, আমাকে ছুটে যেতে হবে, নইলে ওই লোকটাকে আবার খুঁজে পাওয়া যাবে না। ওই তো ওই তো ওই তো লোকটা। ও ভাইয়া, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, আমাকে ডাকছো? হ্যাঁ গো তোমাকে।
এই না ধরো কি এটা? মুরগির জোড়া ঠ্যাং। বাপ বেটাই মিলে ভাতের সাথে মেখে খেও। মুরগির ঠ্যাং দিয়ে ভাত খাবো? কি ভাগ্য আমার! তা তা বাবা, তুমি কে বলো তো? আমি আমি গোপাল। লোকের উপকার করাই আমার কাজ। তুমি তো বেশ দরাজ মনের মানুষ দেখছি। তা কোথায় থাকো গো তুমি? আমি কৃষ্ণনগরে থাকি। মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভার এক সামান্য সভাসদ। আমরা একটু বনভোজন করতে এখানে এসেছি। তার মানে তুমি সেই বুদ্ধির রাজা গোপাল ভাঁড়? এই দেখো, এসব বলে একদম লজ্জা দিও না। এখন তুমি এসো, হ্যাঁ? অনেক বেলা হয়ে গেল। মানুষ নও তাহলে তুমি কে? আমি ভূত। ওরে বাবা, ভূত! এই দেখো, ভূত শুনেই ভয় পেয়ে গেলে, হ্যাঁ? ভূত হলেও আমি কিন্তু খুব উপকারী। নাও নাও নাও, ঠ্যাং দুটো ধরো। আমি 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 নেব? নেবে বই কি, দুমুঠো চালের গরম ভাতের সঙ্গে দুটো ঠ্যাং যা জমবে না। তুমি তুমি খুব ভালো ভূত গো, খুব ভালো ভূত। ভালো কি মন্দ বুঝি না, তবে অসহায়কে সাহায্য করতে আমার বেশ লাগে। যাও যাও, তুমি আমার বাড়ি যাও যাও। দেখেছেন মহারাজ, দেখেছেন? সবাই চলে এসেছি। পেটের ভিতর ইঁদুরেরা চুঁচা করছে, কিন্তু গোপাল এখন এলো না। এসে গেছি এসে গেছি এসে গেছি। এই তো আমি এসে গেছি। তা এতক্ষণ তুমি কোথায় ছিলে গোপাল? অচেনা গ্রামের অপরূপ শোভা দেখছিলাম মহারাজ। আমরা এখানে কত হাসি ঠাট্টার গল্প করলাম, আর তুমি রাগ করে চলে গেলে। কি করব মহারাজ, আমার মনটাই তো উড়ু উড়ু। খুব খিদে পেয়ে গেল, তাই আবার চলে এলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ঠাকুর, তুমি খাবার দাওয়া শুরু করো। হ্যাঁ মহারাজ, এক্ষুনি দিচ্ছি। এ কি, আমার মুরগির ঠ্যাং কই? সেনাপতি, তুমি যে মুরগি নিয়ে এসেছিলে সেটা ঠ্যাং ছিল না? ঠ্যাং মাথা সবই তো ছিল মহারাজ। ঠাকুর, রেঁধেও ছিলাম মহারাজ, কিন্তু দিতে গিয়ে দেখি হাঁড়িতে নেই। তাহলে কে চুরি করলো? কে কে চুরি করলো আমার ভাগের মুরগির ঠ্যাং? মাংসটা দারুণ রান্না করেছে ঠাকুর। ঠ্যাং দিয়ে কি করবেন মহারাজ, যা পেয়েছেন সেটাই খান। মহারাজ, আমার মনে হয় গোপালই ঠ্যাংটা খেয়েছে। হ্যাঁ? গোপাল? হ্যাঁ রাজামশাই, গোপাল। কারণ রান্নার সময় ও ঘুরঘুর করছিল। মহারাজ, গোপাল কিন্তু মাংস আনা মাত্র ঠ্যাং ঠ্যাং করে ভীষণ হ্যাংলামি করছিল। গোপাল, আমার ভাগের ঠ্যাং আমাকে দিয়ে দাও বলছি। এখন কি করে দেব মহারাজ? ওটা তো আমি দান করে দিয়েছি। দান করে দিয়েছো মানে? কাকে দিয়েছো? একটা গরিব মানুষকে। বদমাইশ, আমার ঠ্যাং দান করে আবার মহান সাজা হয়েছে না? এই দেখো, আপনার ঠ্যাং তো আপনার ঠ্যাঙে লেগেই আছে। দিয়েছি তো মুরগির ঠ্যাং। মস্করা মস্করা, আবার মস্করা করা হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি মজা। ওরে বাবারে, মহারাজ খেপে গেছে, পাত নিয়ে পালাই। গোপাল গোপাল, দাঁড়াও দাঁড়াও বলছি। ঠাকুর ঠাকুর, আজকে রাতে শুধু নিরামিষ হবে, শুধুই নিরামিষ। হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ, আমার ভাগের খাবার দিয়ে পরোপকার করা হচ্ছে, পরোপকার। তাড়িয়ে দিন না মহারাজ, গোপালকে এখান থেকেই তাড়িয়ে দিন। শুধু গোপালের উপকারগুলো ভুলতে পারি না বলে তাড়াতে পারি না, নইলে কখন তাড়িয়ে দিতাম। মহারাজ আজকাল শুধু নিজে খাবো করে। এটা বুঝতেও পারে না অন্যকে সাহায্য করার মধ্যে কত আনন্দ। মন্ত্রীর পাল্লায় পড়ে কত আনন্দ। এ বাবা, ওর পরনের কাপড়টা কি ছেঁড়া, একেও একটু সাহায্য করা যাক। পণ্ডিতের কাপড়টা টুক করে নিয়ে নিলে হয় না? এই 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 গোপাল, আমার কাপড় টেনে নিচ্ছ কেন? একজনকে সাহায্য করতে হবে যে। এ, কাকে? যার পরনে ছেঁড়া কাপড় তাকে। তাহলে আমি কি পরবো? আপনার তো অনেকগুলো আছে, যেটা ইচ্ছে সেটা পড়ুন। কিন্তু এখন তো কাপড় পরে নেই, জল থেকে উঠে লজ্জা নিবারণ করবো কি করে? এই নিন, কচু পাতায় লজ্জা ঠেকে বাড়ি চলে যান। চললাম পণ্ডিত মশাই। গোপাল, ভালো করলে না কিন্তু। গোপাল গোপাল, খুব খারাপ করলে, খুব খারাপ করলে।
এ কি কাণ্ড রে বাবা, গাছ থেকে কাপড় পড়লো। গাছ থেকে পড়েনি কাকু, আমি ফেলেছি। তুমি ফেললে? তুমি ছেঁড়া কাপড়ে কষ্ট পাচ্ছিলে, তাই একটু সাহায্য করলাম আর কি। তুমি খুব ভালো। এবার তা বাবা, তুমি কে? গোপাল, গোপাল ভাঁড়। গোপাল? হ্যাঁ, কৃষ্ণনগরের মহারাজের সামান্য এক সভাসদ। গোপালের এই মস্করার কিন্তু একটা বিচার করতে হবে মহারাজ। এই, এখন আমার মেজাজ খুব খারাপ, কোনো বিচারই এখন আমি করতে পারবো না। কিন্তু বিচার তো আপনাকে করতেই হবে। গোপাল যে আমার পরনের কাপড় নিয়ে পালিয়ে গেছে। গোপাল! আরে আরে, ও যে আমার মুখের মুরগির ঠ্যাং নিয়ে পালিয়ে গেছে। তল্লাই পেয়ে পেয়ে গোপালের সাহস কেমন হয়েছে দেখেছেন? আমার পরনের কাপড়, আপনার মুখের খাবার সব নিয়ে পালিয়েছে। না 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 না, গোপালকে ধরে উত্তম উত্তম দলাই দেওয়া দরকার। আরে, ধোলাই দেওয়ার জন্য আমারও তো হাত পা নিষ্পিস করছে, কিন্তু সে তো পালিয়েছে। পালিয়েছে? পালিয়ে আর যাবে কোথায়? জাল ছিঁড়ে পালালেও পুকুর থেকে তো আর পালাতে পারবে না। চলুন দুজনে মিলে পেটাকে ধরে আনি। আমার যদি একটা মোটা জামা থাকতো। যেদিকে তাকাও সেদিকেই শুধু কষ্ট আর কষ্ট। কার মুখের খাবার নেই, কার কাপড় নেই, কার আবার শীতের হাত থেকে বাঁচার মতো মোটা জামা নেই। এই ছেলেটাকে এক্ষুনি একটা মোটা জামা দিয়ে সাহায্য করতে হবে। কিন্তু মোটা জামা কোথায় পাই, কোথায় পাই? এসেছে এসেছে, বুদ্ধি এসেছে। যাই, সেনাপতির গায়ের জামাটা এনে ছেলেটাকে সাহায্য করি। বাহ, দারুণ! এই ঘুমের মধ্যেই সেনাপতির গা থেকে জামাটা খুলে নিতে হবে। না না, এভাবে হবে না। উল্টে টানাটানিতে সেনাপতির ঘুম ভেঙে যেতে পারে। একটা কাঁচি বা ছুরি কিছু লাগবে। যাই, রান্নাঘরে পেয়ে যাব। এখন কেটে গা থেকে বের করে নি, পরে সেলাই করে দিলেই চলে যাবে। কে রে গোপাল? এটা তুমি কি করেছো? আমার জামা কেটেছো কেন? সাহায্য? মহারাজ তো আর কাউকে সাহায্য করলো না, তাই আমিই করছি। করাচ্ছি তোমার সাহায্য। প্রথমে সকালে মহারাজের মুরগির ঠ্যাং, তারপর পণ্ডিতের কাপড়, আর এখন আমার গায়ের মোটা জামা। আজ তোমাকে ছাড়বো না, পাজি হতভাগা। আমার অমন ভালো জামাটার পিন্ডি একেবারে চটকে ছেড়ে দিলে। আরে আরে, খেপে যাচ্ছ কেন সেনাপতি? এত বয়স হয়েছে, তবু বুঝলে না আর্তকে সাহায্য করা কত ভালো। আগে তো তোমাকে উচিত শিক্ষা দিই, তারপর বুঝবো ভালো না মন্দ। আরে আরে আরে, পালাচ্ছ কোথায়? দাঁড়াও দাঁড়াও বলছি, দাঁড়াও। এত তো খোঁজা হলো, কিন্তু ধরিবাজ গোপাল কোথায় লুকোলো বলুন তো? নিশ্চয়ই আবার কোনো লোককে সাহায্য করতে এসেছে। গোপাল গোপাল গোপাল, দাঁড়াও দাঁড়াও বলছি, দাঁড়াও। ওই তো গোপাল, এইবার বেটাকে ধরতে হবে। ধরো ধরো বেটা, ধরো ধর বেটাকে, ধর। ওরে বাবা রে! ধরো। ওরে বাবা, এই বয়সে কি দৌড়টাই না করাচ্ছে, বাপ রে বাপ। আমার যে জিভ বেরিয়ে গেল। এই নাও ভাই, এই জামাটা নাও। একটু ছেঁড়া আছে, সেলাই করে নিজের মাপের মতো করে নিও। তোমার তো খুব কষ্ট, আমি এর থেকে আর বেশি কিছু করতে পারলাম না ভাই। তুমি তো ভগবান।
আজ অব্দি আমাকে কেউ এতটুকু সাহায্য করেনি। এই প্রথম কারোর থেকে সাহায্য পেলাম। আমি তোমাকে একটা প্রণাম করতে চাই। ধুর পাগল, মানুষ মানুষের পাশে দাঁড়াবে না তো কে দাঁড়াবে বলো? আমার নাম গোপাল, কৃষ্ণনগরে বাড়ি। তোমাদের গ্রামে অনেকেই খুব গরিব, তাই যদি কারো কোনো সাহায্যের দরকার হয় আমাকে জানিও। হ্যাঁ, আমি নিজের সামর্থ্য মতন সাহায্য করব, কেমন? কি আপনারা চলে এসেছেন? মহারাজ, আমি জানি আমি অনেক পাপ করেছি, যা শাস্তি দেওয়ার দিন আমাকে। দরকার হলে আমার 1 মাসের বেতন কেটে নিন, কিন্তু কিন্তু মহারাজ, এই গরিব মানুষটার কাছ থেকে দয়া করে জামাটা কেড়ে নেবেন না মহারাজ। সত্যি সত্যি গোপাল, ধন্য তুমি। আমি আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আর এখন তুমি আমার চোখ খুলে দিলে। সেনাপতি, তোমার জামা, আর পণ্ডিত, তোমার জন্য নতুন ধুতির ব্যবস্থা আমি করব। মানুষকে সাহায্য করার মধ্যে এতটা আনন্দ আজ আমি তোমার কাছে শিখলাম গোপাল, তোমার কাছে শিখলাম। নাও, এইখানে সই করো গোপাল। এইখানে, হ্যাঁ, এইখানে সই করো। এই একটি দিনেই আপনার সাথে দেখা হয় আর দক্ষিণ হস্তের কাজটা হয়। এই নাও, এবারে মোহরগুলো গুনে গুনে নাও। আপনি প্রতি মাসে বেতনের সময় এই একই কথা বলেন, আর আমিও সেই এক কথা বলবো। আপনি কি কম দেবেন? খাজাঞ্চিটার আর বুদ্ধি হবে না। আমি যদি খাজাঞ্চির জায়গায় থাকতাম না, তবে প্রত্যেক মাসে 20-30টা করে মোহর নিয়ে নিতাম। এই শোনো গোপাল, একটা কথা মনে রাখবে, হ্যাঁ? মানুষ নেবে চিনে আর পয়সা নেবে গুনে। আমি মানুষ চিনেই কাজ করি। এই যে যদি আপনার জায়গায় মন্ত্রী মশাই থাকতো, তবে একবারের জায়গায় 3 বার গুনতাম। আমি মানুষ চিনি খাজাঞ্চি মশাই। কি মন্ত্রী মশাই, চিনি তো? আচ্ছা, বিটলে বজ্জাত লোক তো। গোপাল, তোমাকে একেবারে হাড়ে হাড়ে চিনি। সে তো চিনবেনই মন্ত্রী মশাই। ওই যে কথায় আছে না, এই কে যেন কচুবন চেনে, আমি তো কচুবন। রতন চেনে, আমরা সেটা জানি, তবে কচু বোন কে চেনে কি জানি। গোপাল, এটা ভালো হলো না। তুমি আমায় কি বললে? এ মা, আপনাকে আমি কিছু বলতেই পারি না। আপনি মন্ত্রী, দণ্ডমুণ্ডের কর্তা, আর আমি একজন ভাঁড়, লোক হাসানো যার কাজ। তাই আমাকে কচুবন বললাম। চলি খাজাঞ্চি মশাই, আবার পরের মাসে দেখা হবে। আর জ্বালানি, সব মহারাজের আশকারাতি হয়েছে। এই মন্ত্রী মশাই, এইবারে আপনার পালা। এই সইটা করুন, হ্যাঁ হ্যাঁ, সইটা করুন। হ্যাঁ, করি। মন্ত্রী মশাই, সইটা করে বেতন নিন তাড়াতাড়ি, নইলে দেখুন দেরি হবে যেতে আমার বাড়ি। দেরি। যাকে বেতন যাই হোক, মনটা খুশি খুশি হয়ে যায়। কিরে, কাঁদছিস কেন? কি আর বলবো গোপাল দাদা, আমার সব শেষ হয়ে গেছে। আর ঠিক করে বল না কি হয়েছে। এভাবে কেঁদে কি কোনো সমস্যার সমাধান হবে না হয়েছে কোনোদিন? নে, ঠিক করে বল তো কি হয়েছে, কাঁদছিস কেন? কাল রাতের ঝড়ে ঘরের ছাদ উড়ে গেছে। এখন কি করব গোপাল দাদা, হাতে একটা পয়সাও নেই। ছাদ সারাতে 20 মোহর লাগবে, কোথায় পাই 20 মোহর? ও, এই ব্যাপার। আহারে, সারা রাত খোলা আকাশের নিচে আমার পুটিমা থাকবে। আমার বেতন থেকে 20 মোহর তো দিতেই পারি। শোন, তোকে আমি 20 মোহর দিচ্ছি, হ্যাঁ, কিন্তু একটা শর্ত। আমি যে তোকে 20 মোহর দিয়েছি এটা কাউকে বলবি না। তুমি দেবে? কেন, পুটি কি আমার কেউ না? না, তা কেন? ও তো তোমারও নাতনি হয়। তবে আমি তো আছি। আমি যত তাড়াতাড়ি পারি 20 মোহর শোধ করে দেবো। তোকে কি শোধ করতে বলেছি? এটা পুটির দাদু হিসেবে দিলাম, আর ভুলে গেলাম। হ্যাঁ গো, এই বলছি, তোমার তো আজ বেতনের দিন, হ্যাঁ? বেতন পেয়েছো? পেয়েছি।
আমি বলছিলাম এই কালকে ঝড়ে না আমাদের ঘরের ছাদটা নষ্ট হয়ে গেছে জানো, ওটা সারাতে হবে গো। এ মাসটা ছাড় দাও, ও পরের মাসে করব। এই কেন এ মাসে নয় কেন এ মাসে বেতন একটু কম আছে বুঝলে। কেন? তোমার তো এ মাসে কোনো কামাই নেই গো। ওই রাজকোষাগারে একটু টান আছে তো, তাই 2 দিন পর রাজামশাই বাকি বেতনের অংশ দিয়ে দেবেন বলেছেন। ও তাহলে তো ঠিকই আছে। 2 দিন পর হবে না, এ মাসে করা যাবে না বুঝলে। এ মাসে আমার কিছু খরচ আছে। কি কি বললে? খরচ আছে? আরে বাবা মনে আছে তো, এ মাসে আমাদের মেয়ে মিনু আসবে গো। শুধু মিনু আসবে না, তার সাথে আমার পুরুষ জামাইও আসবে। এই শোনো, জামাইকে ওরকম ঠেস দিয়ে কথা বলবে না। হ্যাঁ, তোমার কম বেতনের জন্য আমার মেয়ে জামাইকে ঘরে আনতে পারবো না। এ কি রকম কথা? মেয়ে জামাই আসবেই আসবে, এই বলে দিলাম। হ্যাঁ কি হে গোপাল, বিরস বদনে বসে কেন? আহা, কি হয়েছে? জানেনই তো মহারাজ আমার আর্থিক অনটনের কথা। কাল তো বেতন হলো, আজ এই রকম বিরস বদনে। সময়ের সাথে সাথে খরচ খরচা বাড়ছে মহারাজ। কালকে যে বেতনটা পেলে সেটা কি আর শেষ করে ফেলেছো? হ্যাঁ, তোমার দৈন্যতা আর যাবে না, খালি নেই নেই করা স্বভাব। ঠিকই বলেছেন মন্ত্রী মশাই, আপনি থাকেন পাকা ঘরে, মাথার উপর ছাদ আছে, ইটের গাঁথনি আছে, আর আমার মাথার উপর খড়ের চাল, মাটির দেওয়াল, বৃষ্টিতে জল পড়ে ঘরে, ঝড়ে চাল উড়ে যায়। যার কিছুই নেই সেই তো করে নেই নেই। কি বলেন মন্ত্রী মশাই? না গোপাল না, তোমার এই কথা আমি মানতে পারছি না। এখানে যার যেমন যোগ্যতা সে সেই রকমই বেতন পায়, আর তুমি তোমার যোগ্যতা অনুযায়ী বেতন পেয়েছো। আমি আমার যোগ্যতা অনুযায়ী যা পাই তাতে আমি খুশি মহারাজ। তবে একটা আর্জি আছে। আচ্ছা আচ্ছা, বলো বলো, কি তোমার আর্জি? কিছু মোহর অগ্রিম দিতে পারেন? না না না, তোমাকে মাঝে মধ্যেই অর্থ দেওয়া হয়। তোমার এই হাত পাতা স্বভাবটা এবার বদলাও গোপাল। বাহ, ঠিক হয়েছে ঠিক হয়েছে, ভোঁতা মুখ একেবারে ভোঁতা হয়েছে। আমার মনে হয় কি জানো, তুমি পুরো বেতন তোমার গিন্নির হাতে দাও না। আমি তোমাকে বলছি, তুমি তোমার স্বভাব পাল্টাও, নইলে এই দারিদ্রতা কিন্তু তোমার সারা জীবনেও যাবে না। আপনি কি করে জানবেন যে আমার কোথায় কোথায় খরচ লুকিয়ে আছে? এটা আমি ভালোবেসেই করি মহারাজ। ঠিক আছে, আমার অগ্রিম কিছু চাই না। চাইলেও তোমাকে কিছু দেওয়া হবে না, মন দিয়ে কাজ করো। সেটা আপনি না বললেও হবে। আমি কাজ করি, বেতন নেই মন্ত্রী মশাই। মহারাজ, আপনাকে খুব চিন্তিত দেখছি। হ্যাঁ রানী, আমি একটু চিন্তিত আমাদের ওই গোপালকে নিয়ে। কেন গোপালকে নিয়ে চিন্তিত কেন? কি হয়েছে? রানী, গোপাল না অর্থ নষ্ট করে। ও মাসান্তে যা বেতন পায় তাতে ও আর বউকে নিয়ে দিব্যি চলে যায়। সারা মাস খেয়ে পড়ে কিছু জমানোও যায়, কিন্তু গোপালের কোনো সঞ্চয় নেই। কি করে অর্থ নিয়ে নষ্ট করে, কিভাবে, এটা কিন্তু আমায় জানতেই হবে। গোপালকে জিজ্ঞেস করেছেন? সে কি করিনি বলতে চাও? করেছি করেছি, কিন্তু কোনো জবাব পাইনি। দেখুন, আমার মনে হয় আপনার ভাবনায় কোথাও ভুল হচ্ছে। গোপালকে আমি যতদূর জানি আজে বাজে খরচ করবার মতো মানুষ সে নয়। দেখি কাল রাজসভাতে গোপালের সাথে আরেকবার কথা বলবো। রাত হয়েছে রানী, চলো শোয়া যাক। তোমায় কাল একটা কাজে পাঠাবো গোপাল, তোমার সাথে মন্ত্রীও যাবে। এই রে, মহারাজের একই আদেশ, আমাকে ওই টেকো গোপালের সাথে যেতে হবে। কাল ভোর ভোর রওনা দেবে। বর্ধমান রাজার কাছে আমার একটা চিঠি দেবার আছে, আর বর্ধমান রাজা তোমাদের দেখতে চেয়েছেন। না গোপাল, তোমার কিছু বলার আছে? না মহারাজ, আমার কিছু বলার নেই। তবে ওই কথাই রইল, কাল সকাল। আর মন্ত্রী, এই নাও চিঠিটা। এই চিঠি বর্ধমান রাজার হাতে দেবে। ব্যাপারটা ঠিক ধরতে পারছি না। আমার সাথে মন্ত্রী কেন? মহারাজ তো জানেন যে মন্ত্রী মশাই আমাকে একেবারেই পছন্দ করে না। কালকে দিনটা ভালোই ভালোই কাটলে হয়, জানি না কপালে কি লেখা আছে। মহারাজের কিছু তো উদ্দেশ্য আছে।
যাক, যেটাই থাক, আশা করি খারাপ কিছু হবে না। তোমার জন্যই দাঁড়িয়ে আছি গোপাল দাদা। কেন রে, আরো কিছু লাগবে? না না গোপাল দাদা, আমার ঘরের চাল ছাওয়া হয়ে গেছে। তোমাকে ধন্যবাদ দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি। ও, ধন্যবাদ দেবার জন্য দাঁড়িয়ে আছিস? দে তাহলে। কি? ওই যে তুই যেটা দিবি বললি, এই ধন্যবাদ। এই ধন্যবাদ পাবার জন্য আমি কিছু দিইনি, আমার মন চেয়েছে তাই দিয়েছি। আর বারবার বলে আমাকে ছোট করিস না, বুঝলি? আমার ভালো লাগে না, আমার অনেক চিন্তা মাথার মধ্যে। আমি যাই। আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাহলে গোপাল নিজের বেতন থেকে কিছু মোহর ওই পুঁটির বাবাকে দিয়েছিল ওদের ছাদ সারাবার জন্য। সাবাস সাবাস গোপাল, সাবাস। মহারাজ, ওই পুঁটির বাবাকে কি আপনার কাছে নিয়ে আসবো? না 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 না, গোপাল যেটা জানতে দিতে চায় না সেটা না হয় গোপনই থাক। যাও, তোমাকেও আদেশ করছি যে গোপালের এই দানের কথা যেন কেউ না জানতে পারে। কি মনে থাকবে তো? থাকবে মহারাজ। হ্যাঁ, এবার তুমি আসতে পারো। কি মন্ত্রী মশাই, এইটুকুতে হাঁপিয়ে গেলেন? এখনো তো অনেকটা পথ বাকি। তুমি আর ভেজর ভেজর করো না তো। আমি মনে নিজের জ্বালায় নগেন আমার গোপ রেখেছি। ভেজর ভেজর আর করলাম কোথায়? পথ চলার কষ্টটা যাতে না হয় তার জন্য একটু গল্প করতে করতে যাওয়াই আর। মহারাজের যে কি হলো, আমার সাথে গোপালকে পাঠালো। হ্যাঁ, কিসে আর কিসে? কি ভাবছেন মন্ত্রী মশাই, আমার সাথে গোটা একটা দিন কিভাবে কাটাবেন? কি আর করবেন বলুন? একেই বলে কপালের নাম গোপাল। কি হলো মন্ত্রী মশাই? একটু খিদে পেয়েছি, এবার খেয়ে নি। ঠিক আছে, চলুন এই গাছের তলায় বসে আমরা খেয়ে নিই। ঠিক আছে। তোমার কাছে খাবার দাবার আছে তো নাকি? কেন, না থাকলে কি আপনি দেবেন? আমি কোথা থেকে দেব? হ্যাঁ, কি করবে তাহলে? এখানে তো ফলের গাছটা তো দেখতে পাচ্ছি না। আমাকে নিয়ে চিন্তা করে আপনার শরীর নষ্ট করবেন না মন্ত্রী মশাই। আমার বউ আমাকে খাবার করে দিয়েছে। বাহ, তাহলে তো কথাই নেই। বক বক না করে চুপচাপ খেয়ে নাও। খুব খিদে পেয়েছে, একটু খেতে দিতে পারেন? খাবার সময় যত ঝামেলা। চেহারা দেখে তো ভিখারি বলে মনে হয় না। খেতে পারো না? আচ্ছা মন্ত্রী, তোমার মনোভাব তো বুঝতে পারলাম। এবার গোপালেরটা দেখব। ভাগ্যের কাছে হেরে গিয়ে আজ আমি পথের ভিখিরি, একটু দিন না। আমার কাছে মাত্র 3টে রুটি আছে। আমি তোমাকে কি খাওয়াবো আর নিজে কি খাবো? হ্যাঁ মন্ত্রী মশাই, আমার কাছে 5টা রুটি আছে। 5 যোগ 3 হলো 8। আমরা সমানভাবে ভাগ করে খেতে পারি। তাতে কি সমস্যার সমাধান হবে গোপাল? তুমি অঙ্কে খুব কাঁচা। মন্ত্রী মশাই, আমি অনেক কিছুতেই কাঁচা। আপনি ঠিকই বলেছেন। 8টা রুটিকে 3 জনের মধ্যে কিভাবে ভাগ করা যায়? তবে যায় মন্ত্রী মশাই, যায়। যায় কিভাবে? 8টা রুটিকে আমরা যদি সমান 3 ভাগে ভাগ করি তবে 24টা টুকরো হয়। তো আমরা সবাই 8টা করে টুকরো খেতে পাবো। গোপাল খারাপ বলেনি। ভাই, আপনি আসুন। এই নিন, খান। এই নিন আপনার 8 টুকরো রুটি। আপনার তো একটা কম হলো, তাহলে আপনার কি হবে? মন্ত্রী মশাই, আপনি কি আপনার 9টা টুকরো থেকে 1 টুকরো দিতে পারেন? না, কি আর বলি। যখন তোমার এই প্রস্তাবে রাজি হয়েছি তখন ফিরে আসি কি করে? আপনার অশেষ কৃপা। সত্যি আপনার বুদ্ধির তুলনা নেই। আচ্ছা, আপনি কি গোপাল ভাঁড়? আপনি
আপনি আমার নাম জানেন? আপনি তো বিখ্যাত মানুষ, আপনার কত গল্প শুনেছি। আজ দেখলাম যে আপনি সত্যি বিচক্ষণ মানুষ। আর আমি হলাম কৃষ্ণনগরের মহামন্ত্রী। এই তো আপনার বুদ্ধি বিবেচনা দেখে বুঝতেই পেরেছি। গোপাল দাদা, আজ আপনাদের জন্যই আমার প্রাণটা বাঁচলো। আমি আপনাদের যে কিছু দিতে চাই। নিজের খাবার সংস্থান নেই, ও নাকি আবার আমাদের কিছু দেবে? হাসি পায়, হ্যাঁ? হাসছেন কেন মন্ত্রী মশাই? ভাবছেন কে একদিন ভিখারি যে নিজেই খেতে পায় না, সে আবার কি দেবে? কি তাই তো? মাঝে মাঝে কুঁজোরও চিত হয়ে শুতে ইচ্ছে হয়, কি বলো গোপাল? আমার কথায় কিছু মনে করবেন না মন্ত্রী মশাই, কিন্তু কে যে কখন কিভাবে আসে আমরা বুঝতেই পারি না। তাই আমি কাউকে গুরুত্বহীন ভাবি না। নিজে যেমন তেমন লোকই তো চিনবে। গোপাল দাদা, এই নিন, এই নিন 8টা মোহর। আপনারা যেমন করে রুটি ভাগ করেছিলেন, ঠিক তেমন ভাবে এই সোনার মোহর ভাগ করে নেবেন। আর একটা কথা আপনাকে বলি গোপাল দাদা, আপনাদের রাজার দূরদর্শিতা একদম নেই, মোটেই নেই। আমি যদি তার জায়গায় থাকতাম তাহলে আমি আপনাকে মন্ত্রী বানাতাম। দেখুন, আমাদের রাজা সম্পর্কে এই ধরনের কথা আমি শুনতে চাই না। আমি আপনার সোনার মোহর ফিরিয়ে দিলাম, এই নিন। সত্যি গোপাল, তোমার রাজভক্তির তুলনা হয় না। দুঃখিত গোপাল দাদা, আমার অন্যায় হয়েছে। তবে সোনার মোহর ফেরত দেবেন না, ওতে আমি খুব কষ্ট পাবো। একদম উচিত কথা বলেছ। লোকটার ভোঁতা মুখ ভোঁতা হয়ে গেছে। তা গোপাল, ওই সোনার মোহরটা চলো দুই ভাইতে ভাগ করে নি। তুমি 4টে, আমি 4টে। না, সমান ভাগ তো হবে না। আপনি ভাগ পাবেন, তবে অর্ধেক পাবেন না। কেন? ওই লোকটা তো 8টা সোনার মোহর দিয়েছে। তাতে কি, আমি বেশি পাবো, কারণ আমি বেশি ভাগ দিয়েছি। শোনো, কায়দাবাজি ছাড়ো। আমার 4টে সোনার মোহর চাই। তুমি ভাঁওতা দিয়ে আমার ভাগের মোহর নিয়ে যাবে, তা আমি হতে দেব না। ওরে বাবা রে, ওরে বাবা রে, কোমর গেল, কোমর গেল। ও গোপাল, গোপাল, তুমি এটা ভালো করলে না গোপাল। ওরে বাবা রে, ফিরে ফিরে মহারাজকে সব জানাবো। মন্ত্রী মশাই, আপনি এইমাত্র আমার সাথে যেটা করতে যাচ্ছিলেন সেটা ঠিক মন্ত্রী সুলভ কাজ নয়। এখন আমরা আমাদের কাজে যাই। মন্ত্রী, এবার তুমি কি বলবে সেটাই শোনার। কি আনন্দ মহারাজা, আপনাকে দেখে তাজা। হ্যাঁ, আজ মনটা খুব তরতাজা লাগছে। তাজা লাগার বিশেষ কোনো কারণ? আছে, অনেক কারণ আছে। তাড়াতাড়ি বলুন মহারাজ, কি কারণ আছে আজ? ক্রমশ প্রকাশ্য। আজ হবে যোগ বিয়োগের খেলা। এখন আমরা খেলতে বসবো? ওরে বাবা, এ খেলা সে খেলা নয়, এ খেলা 3 জনের খেলা। মহারাজ, মন্ত্রী মশাই আর গোপাল এসেছে। আমি ওদের বাইরে অপেক্ষা করতে বলেছি। পাঠিয়ে দাও। এটা কিরকম হলো মহারাজ? ওই যে যোগ বিয়োগের খেলা। মহারাজ আমাকে প্রহরী দরজায় আটকালো। ও বলল আপনার নাকি এরকম আদেশ ছিল। ও, শুধু তোমাকে একলাই আটকেছে? না, মানে কালকেও তো আটকেছে। তোমাদের সাথে আমার কথা আছে। মানে তোমাদের যে কাজের জন্য পাঠিয়েছিলাম তা হয়েছে? আগে মহারাজ, আপনি আমাকে কেন মন্ত্রী মশাইয়ের সাথে বর্ধমান রাজার কাছে পাঠিয়েছিলেন সেটা আমার বোধগম্য হয়নি এখনো। ও, তা এবার বুঝিয়ে দেব। এবার তোমরা তোমাদের যে যার জায়গায় বসো।
মহারাজ এই নিন চিঠি। চিঠি থাক, এবার তোমাদের পথ চলার অভিজ্ঞতা বলো। মহারাজ, সহযাত্রী হিসাবে গোপাল খুব অবাধ্য, আমাকে সব সময় কারণ অকারণ অপমান করেছে। তাই গোপাল, এ কি শুনছি? তুমি আমার মন্ত্রীকে অপমান করেছো? এবার এই চাকরিটা তোমার যাবে। মহারাজ, যার মানই নেই তার অপমান কি করে থাকে মহারাজ? দেখুন মহারাজ, আপনার সামনে গোপাল কিভাবে আমাকে অপমান করছে। আমি সারাটা রাস্তা গোপালের কিসে ভালো হয় সেটা ভেবে গেলাম, আর গোপাল আমাকে এইভাবে অপমান করছে। আমি সব দেখছি মন্ত্রী, এবার আমার যোগ বিয়োগের খেলাটা শুরু করব। আহ, কি শান্তি! গোপাল, মন্ত্রী সম্পর্কে তোমার কি ধারণা? মন্ত্রী সম্পর্কে আমার ধারণা কখনোই ভালো ছিল না মহারাজ, আর এই বর্ধমান যাত্রা আরো খারাপ করেছে। বুঝলাম। তা গোপাল, তোমাদের যাওয়ার পথে কোনো দরিদ্র মানুষ তোমাদের থেকে খাবার চেয়েছিল? মহারাজ জানলো কি করে? হ্যাঁ মহারাজ, কিন্তু ওটা যে আমি ছিলাম। এরে, সেরেছে। মন্ত্রী, বলুন মহারাজ। সেদিনের ঘটনা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মহারাজ, মনে আছে। তা এবার বলো, তোমাকে কি শাস্তি দেব? ক্ষমা করুন মহারাজ, খুব ভুল হয়ে গেছে। আমি আপনাকে চিনতে পারিনি। আমি তোমাকে সোনার মুদ্রার জন্য এভাবে ঝগড়া করতে কখনো দেখিনি। তুমি কি হিসেবে 4টে সোনার মোহর দাবি করো? তুমি তোমার ভাগ থেকে ক টুকরো রুটি দিয়েছো? 1 টুকরো। হ্যাঁ, 1 টুকরো। আর গোপাল দিয়েছে 15 টুকরো তার ভাগের 5টা রুটি থেকে। তাহলে বেশিটা দিল কে? আগে গোপাল মহারাজ। তাহলে তুমি কেন জোর করে মোহর 4টে নিলে? কোন অধিকারে? ভুল হয়ে গেছে মহারাজ। তুমি এক্ষুনি তোমার থেকে একটা মাত্র মোহর রেখে বাকি সমস্ত মোহর গোপালকে দিয়ে দাও। না গোপাল, না। গোপাল, তোমাকে একদিনের জন্য মন্ত্রীর সাথে বর্ধমান পাঠানোর উদ্দেশ্য ছিল তোমার অবর্তমানে তোমার সম্পর্কে কিছু জানার জন্য, আর সেটা জেনেছি। আমি সেটা প্রকাশ করব না। তবে গোপাল, আমি স্থির করেছি আজ থেকে তোমাকে আমি আমার মন্ত্রী করব, আর আমার মন্ত্রীকে আমি আজ বরখাস্ত করলাম। না মহারাজ, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি আমার জায়গায় ঠিক আছি। মন্ত্রী মশাইকে বরখাস্ত করবেন না, আপনার কাছে অনুরোধ। গোপাল, গোপাল, তোমার তুলনা তুমি। তোমার কাছে 2টি জিনিস শিখলাম, দান কিভাবে করতে হয়। ধন্য, ধন্য গোপাল। সবাই বলো জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের